Hello viewers, welcome to another session of Let's Talk About GRE এবং আজকে আমাদের ভিডিও সিরিজের অষ্টম ভিডিও। সো আমরা আগের ভিডিওতে আলাপ করেছিলাম যে ইস্যু টপিকটা কিভাবে ট্যাকেল করতে হয় এবং এর আগে আগের ভিডিওতে আমরা বলেছিলাম কিভাবে অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট সেকশনটাকে আপনি অ্যাপ্রোচ করবেন। সো আজকে আমরা কথা বলবো আর্গুমেন্ট টপিক যেটা আসবে ইস্যু টপিকের পরবর্তী যে সেকশনটা 30 মিনিটস আপনার টাইপিং করা শেষ, ইস্যু টপিক আপনার সাবমিশন হয়ে গেছে, এর পরবর্তীতে আপনার নেক্সট যে সেকশনটা আসবে সেটা হলো আর্গুমেন্ট টপিক নিয়ে আপনাকে লিখতে হবে। সো আর্গুমেন্ট টপিকের মধ্যে ফার্স্ট অফ অল যেটা আমি প্রথমেই বলে নিব, ইস্যু টপিকের সাথে যেটার মেইন ডিফারেন্স সেটা হলো আপনি আর্গুমেন্ট টপিকে আপনার নিজস্ব কোনো এক্সাম্পল, বাইরের থেকে কোনো এক্সাম্পল আপনি নিয়ে এসে দিতে পারবেন না। আর্গুমেন্ট টপিকটা আরেকটা ডিফারেন্স হলো যে এটা রিলেটিভলি কম্পেয়ার টু দ্য ইস্যু টপিক ইট ইজ ইজিয়ার, কারণ আপনার যে আপনাকে নোশনটা দেওয়া থাকবে, যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেইখান থেকেই আপনি আপনার আর্গুমেন্টটাকে দাঁড়া করতে পারবেন যে আপনার ওইখানে কি ফ্যালাসিসগুলো আছে, কি ধরনের ভুল সেই আর্গুমেন্টের মধ্যে আছে, সেই আর্গুমেন্ট থেকে আপনি বের করে এনে সেগুলো পয়েন্ট আউট করে কি থাকলে সেই আর্গুমেন্টটা আরো জোরালো হতো, কি থাকলে সেই আর্গুমেন্টটা ভ্যালিড হতো, কি থাকলে সেই আর্গুমেন্ট গ্রহণযোগ্য হতো, সেই জিনিসগুলো আপনি তুলে ধরতে পারবেন আপনার যে টপিক স্টেটমেন্টটা দেওয়া আছে সেইটা পড়ে। সো কথা হলো আপনার স্টেটমেন্টটা পড়তে হবে, আপনার আর্গুমেন্ট টপিকের জন্য যে স্ট্রেংথটা দরকার সেটা হলো আপনাকে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস, এমন কিছু খুঁজে বের করা যেটা এখানে বলা নাই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে একজন একটা কথা বললো, কজ এন্ড ইফেক্ট দেখালো, সো এটা করছে, এটা করার কারণে সেটা হয়েছে, কিন্তু আপনার মাঝখানে যে কত কথা বলা নাই সেই কথাগুলোকে আপনি ধরতে হবে এবং আপনাকে বাইরে থেকে কোনো এক্সাম্পল আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে শুধু বলতে হবে যে হ্যাঁ এই কথার মাঝখানে যে এটা বলা হলো, যেটা হলে সেটা হবে, এই কথার মাঝখানে যে কথাগুলো ছিল, আরও যে ইনফরমেশনগুলো দরকার ছিল সেগুলো হলে এই আর্গুমেন্টটা একটু স্ট্রং হতো, ওইটা ছাড়া আর্গুমেন্টটা উইক বা আর্গুমেন্টটা ইট ডাজন্ট স্ট্যান্ড অ্যাট অল, এইগুলো বলতে পারবেন আপনি। সো আর্গুমেন্ট টপিক আমি বিলিভ করি যে এটা স্কোর করা অনেকটাই ইজি কম্পেয়ার টু ইস্যু টপিক, এবং আমি মনে করি আমার যতটুকু বুঝে আসে যে এটার মধ্যে একটা ফরম্যাট কাজ করে এবং সেটা আপনারাও লক্ষ্য করবেন। আপনারা আর্গুমেন্ট টপিক পড়তে থাকেন, দেখবেন যে আপনার একটা ফরম্যাট কাজ করে। ফরম্যাটটা কি? আপনার ফার্স্ট যে থিসিস স্টেটমেন্টটা দিবেন, আপনি বলবেন যে এই আর্গুমেন্টের জন্য এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এই স্টেটমেন্টটা আসলে এটার মধ্যে কিছু ভুল আছে, স্পেকিয়াস, it has some fallacies in it, এটার মধ্যে কিছু মিস্টেক আছে, এটার মধ্যে কিছু খাত আছে এবং এটা আসলে আমরা পরবর্তীতে ডিসকাস করছি। এটাই হবে আপনার, খুব বেশি না, 1 লাইন 2 লাইন 3 লাইনের মধ্যে আপনার থিসিস স্টেটমেন্ট, আপনার ইন্ট্রোডাক্টরি প্যাসেজটা আপনি শেষ করতে পারবেন, খুবই সহজ এবং ইফেক্টিভ, গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই। তারপর আপনাকে আসতে হবে, আপনাকে জট ডাউন করে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনার যদি মনে না থাকে বা আপনি যদি ভুলে যান, তাহলে আপনি যে কাগজগুলো দেওয়া হবে সেটা জট ডাউন করে নেবেন। ফার্স্ট অফ অল আমি এই কথাটা নিয়ে বলবো যে এইখানে এই জায়গাটা ভুল আছে, এই জায়গাটাতে এইটা হলে ভালো ছিল। সেকেন্ডলি, এই স্টেটমেন্টের মাঝখানে এইখানে একটা ফাঁক আছে, এটা যদি আমি মাঝখানে এই কথাটা বলা থাকতো তাহলে আমার জন্য আর্গুমেন্টটা স্ট্রং হতো, এটা না থাকার কারণে আর্গুমেন্টটা উইক, বোঝা যাচ্ছে না। থার্ডলি আমি এবার বলবো। তো আপনার ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে, প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে আপনি একটা নতুন আইডিয়া ডেভেলপ করবেন। ফার্স্ট অফ অল this is there, this is not there, এই জন্য এটা উইক। সেকেন্ড অফ অল আপনি এভাবে আরেকটা উইকনেস পয়েন্ট আউট করবেন। থার্ড অফ অল আরেকটা উইকনেস পয়েন্ট আউট করবেন এবং খেয়াল রাখবেন প্রথম যে পয়েন্ট আপনি দিবেন সেটা যেন অনেক স্ট্রং হয়, সেকেন্ডটা আপনার আরেকটু দুর্বল পয়েন্ট, থার্ডটা আরেকটু দুর্বল পয়েন্ট। আপনি যেটাই মাথায় আসবে এবং যদি মনে হয় যে না এটা বোধহয় বেশি দুর্বল, না, এরকম ভাববেন না। আপনি গ্রেড অনুযায়ী আপনার বেশি স্ট্রং, আরেকটু কম স্ট্রং, উইকার, এভাবে করে আপনি সাজিয়ে দেবেন। আপনার যেটা মনে হচ্ছে যে এটা হলে আর্গুমেন্টটা স্ট্রং হতো বা যেটা হলে আর্গুমেন্টটা আরেকটু বেশি সলিডিফাই হতো, আপনি লিখে যাবেন এবং কনক্লুশনে বলবেন যে হ্যাঁ, উপরোক্ত কারণগুলোর কারণে এই আর্গুমেন্টটা আসলে লজিক্যাল না পুরোপুরি, এবং এইগুলো হলে আমরা এটাকে ধরে নিতাম যেটা স্ট্রং বা লজিক্যাল। যেহেতু আমি বললাম যে এটা একটা ফরম্যাট আসে বা ফরম্যাট কাজ করে, সেই ফরম্যাটটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা আর্গুমেন্ট রেসপন্স, একটা আর্গুমেন্ট টপিকের উপর রেসপন্স আমি করে শোনাতে চাচ্ছি।
সো এখানে বলা আছে the following appeared as part of an annual report sent to stockholders by Olympic Foods, a processor of frozen foods. তো আর্গুমেন্টটা হলো over time the costs of processing go down because as organizations learn how to do things better, they become more efficient. In color film processing, for example, the cost of a 3x5-inch print fell from 50 cents for 5-day service in 1970 to 20 cents for 1-day service in 1984. The same principle applies to the processing of food, and since Olympic Foods will soon celebrate its 25th birthday, we can expect that our long experience will enable us to minimize costs and thus maximize profits. So এটা হলো তারা তাদের আর্গুমেন্টটা যে প্রেজেন্ট করলো সেটা যে এটা হয়েছে এটা হলে সেটা হবে। তো নিচে বলা আছে ডিসকাস হাউ ওয়েল রিজনড ইউ ফাইন্ড দিস আর্গুমেন্ট, যেটা বললাম যেটা কতটুকু মানে ওয়েল রিজন, কতটুকু স্ট্রং অ্যাজ অ্যান আর্গুমেন্ট। ইন ইউর ডিসকাশন be sure to analyze the line of reasoning and use of evidence in the argument. For example, you may need to consider what questionable assumptions underline the thinking and what alternative explanations or counterexamples might weaken the conclusion. মানে সোজা কথা, আর্গুমেন্টের মধ্যেই তুমি কি খুঁজে পাচ্ছ, আর্গুমেন্টের মধ্যেই তুমি এমন কি খুঁজে পাচ্ছ যেটা দিয়ে ওদেরকে বোঝানো যায় যে ওরা যে কজের জন্য এফেক্টটা ধরছে বা এটা হলে এটা হবে, এটা আসলে উইক বা এটা আসলে হবে না, বা ওদের মধ্যে এমন কি অ্যাসাম্পশনস আছে, ওদের মধ্যে ওরা এমন কি জিনিসপত্র চিন্তা করে নিয়েছে যেটা আসলে ভুল, সেটা আর্গুমেন্ট থেকে বের করতে হবে। কোনো এক্সাম্পল ইউজ করা যাবে না, আপনার টপিক থেকে আপনার আর্গুমেন্ট স্টেটমেন্ট থেকে স্টেটমেন্টের উইকনেসগুলো ফ্যালাসিগুলো বের করে নিতে হবে। So you can also discuss what sort of evidence would strengthen or refute the argument, what changes in the argument would make it more logically sound, and what, if anything, would help you better evaluate its conclusion. এটা হলো আপনাকে গাইডলাইন দেওয়া যে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন। তো দেখেন এটার মধ্যে কি বলা হয়েছে, আমি পুরোটা পড়ে দিচ্ছি। Citing facts drawn from the color film processing industry that indicate a downward trend in the costs of film processing over a 24-year period, the author argues that the Olympic Foods will likewise be able to minimize costs and thus maximize profits in the future. থিসিস স্টেটমেন্টটা আবার ওরা রিস্টেট করলো, যেটা বলা হয়েছে সেটা তারা আবার বললো যে কি বলা হয়েছে এটা আবার বললো। In support of this conclusion, the author cites the general principle that as organization learns how to do things better, they become more efficient. This principle, coupled with the fact that Olympic Foods has had 25 years of experience in the food processing industry, leads to the author's rosy prediction. মানে এটা একটু স্লাইটলি সার্কাজম ইউজ করে, মানে স্লাইটলি একটা পিন মারা হলো যে হ্যাঁ ওরা রোজি মানে হলো গিয়ে মানে ওভারবোর্ড একটা প্রেডিকশন তারা করে ফেললো যে হ্যাঁ ওদের যেহেতু ফুড ইন্ডাস্ট্রিতে ওই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করে ওরা বললো যে ওদের যেহেতু 24 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমাদের 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, আমরাও ওদের মতো কস্ট মিনিমাইজ করে আমরাও ভালো করতে পারবো। হ্যাঁ, এবং কি বলা হচ্ছে দেখেন, দিস আর্গুমেন্ট ইজ আনকনভিন্সিং বিকজ ইট সাফার্স ফ্রম টু ক্রিটিক্যাল ফ্লস। যিনি রাইটার উনি দুইটা ফ্লস উনি আবিষ্কার করেছেন এবং তারা বলছেন যে উনাদের আর্গুমেন্টটা দুইটা ক্রিটিক্যাল ফ্লজের জন্য এটা স্ট্রং না আর্গুমেন্টটা। তো ফার্স্ট বলা হচ্ছে, ফার্স্ট দ্য অথর্স ফরকাস্ট অফ মিনিমাল কস্টস অ্যান্ড ম্যাক্সিমাম প্রফিটস বেসড অন দ্য গ্র্যাটিশিয়াস অ্যাজাম্পশন দ্যাট Olympic Foods' long experience has taught it how to do things better. There is, however, no guarantee that this is the case. এই যে ওনারা বললো যে ওই ফিল্ম প্রসেসিং ইন্ডাস্ট্রিতে 24 বছরের এক্সপিরিয়েন্সের কারণে ওরা কস্ট রিডিউস করেছে, তাই ওদের 25 বছরের এক্সপিরিয়েন্সও তাদেরকে কস্ট রিডিউস করতে হেল্প করবে। আসলে ব্যাপারটা তা না, এমনও হতে পারে যে ওরা 24 বছর যতটুকু নলেজ অবটেন করেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তারা হয়তো 25 বছরে হয়তো এমনও হতে পারে যে তারা কিছুই শিখেনি। হ্যাঁ, এবং এটা একটা কারণ হতে পারে যে ওরা ওই পরিমাণ অ্যাডভান্সড, ওই পরিমাণ নলেজ সাথে অ্যাডভান্স হয়নি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ওরা যতটুকু মনে করছে। সো ইন দ্যাট কেস তাদের জন্য ওই কস্টটা রিডিউস করাটা মেবি পসিবল নাও হতে পারে। এটা একটা কথা। এবং সেকেন্ডলি বলা হচ্ছে, সেকেন্ডলি প্রথম প্যারাগ্রাফে ফার্স্ট অথর্স ফরকাস্ট অফ মিনিমাল কস্ট ম্যাক্সিমাম প্রফিট এটা নিয়ে বলা হয়েছে, এবং সেকেন্ড প্যারাগ্রাফ তারা ডেভেলপ করছে অন্য আরেকটা টপিক দিয়ে, অন্য আরেকটা ফ্যালাসি দিয়ে। সেটা হলো, সেকেন্ডলি ইট ইজ হাইলি ডাউটফুল দ্যাট দ্য ফ্যাক্টস draws from the color film processing industry are applicable to the food processing industry. তারা বলছে যে প্রথম তো তারা এক্সপিরিয়েন্সের কথা বলেছে, এক্সপিরিয়েন্স হলেই
যে এক্সপিরিয়েন্স বছর বাড়লে যে এক্সপিরিয়েন্স বাড়বে এমন কোনো কথা নেই। এবং সেকেন্ডলি তারা বলেছে যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির সাথে তো ফিল্ম ইন্ডাস্ট্রির মিল নাও থাকতে পারে। সো তাদের যে তারা সাকসেস পেয়েছে দেখে ওভার দেয়ার যে ওরাও কস্ট রিডিউস করে সাকসেস পেতে পারবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, এটা বলা হয়েছে। এবং থার্ডলি তারা দুইটা যে পয়েন্ট তারা উল্লেখ করেছে, তারা লাস্টলি কনক্লুশন যেভাবে বলেছে যে অ্যাজ ইট স্ট্যান্ডস দ্য অথর্স আর্গুমেন্ট ইজ নট কম্পেলিং। মানে সোজা কথা, প্রথমে যে কথাটা বলেছে আমার আর্গুমেন্টটা পছন্দ হয়নি দুইটা কারণে, সেই দুইটা কারণ সে ডেভেলপ করেছে এবং আলটিমেটলি সে ওই থিসিস স্টেটমেন্টটাকে রিস্টেট করে তারপর মাঝখানে যে বডিতে জিনিসগুলো লিখেছে ওটা সামারাইজ করে কনক্লুশনে দিয়ে দিয়েছে। সো এটাই ফরম্যাট। আপনাকে বলতে হবে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে যে এই জায়গাগুলো ফ্যালাসিস, এই জায়গাগুলো আমাদের মিস্টেক আছে, এই জায়গাগুলোর মধ্যে খাদ আছে, এই খাদগুলোকে এই ইনফরমেশনগুলো থাকলে বা এই ইনফরমেশনগুলো সাথে থাকলে ভালো হতো, বা ইনফরমেশন না থাকার কারণে এই আর্গুমেন্টটা উইক, বা এভাবে থাকলে জিনিসটা আরো লজিক্যাল হতো। এভাবে আপনি বলবেন। বলার পরে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি আপনি যতগুলো পয়েন্ট আপনি নোট করেছেন, যতগুলো পয়েন্ট আপনি দেখতে পেরেছেন, সেই পয়েন্টগুলোকে আপনি নিচে লিখে দিবেন যে এটা হলে ভালো ছিল, সেটা হলে ভালো ছিল। এক একটা প্যারাগ্রাফের মধ্যে এক একটা আইডিয়া আপনি ডেভেলপ করবেন। ইন দ্য কনক্লুশন আপনি কনক্লুশনে এসে ওভারঅল জিনিসটা সামারাইজ করবেন এবং আপনার থিসিস স্টেটমেন্টগুলো আপনি আবার রিস্টেট করবেন। সো এটা রিলেটিভলি ইজিয়ার। আপনি যদি আর্গুমেন্ট টপিক আপনি মনে করেন যে 10-20-50টা পড়েন, আপনি ওই স্ট্রাকচারটা বুঝে যাবেন। আপনার জন্য ওই যে ফরম্যাটটা যে কীভাবে লিখবো সেটা আপনার মাথায় চলে আসবে এবং আপনার জন্য ইস্যু টপিক থেকে আর অনেক বেশি ইজিয়ার হবে। আমি মনে করি আপনি 4+ স্কোর করে আউট অফ 6 ইন দিস সেকশন আর্গুমেন্ট টপিকে আপনার জন্য সহজ। আর আপনার আর্গুমেন্ট টপিকের যেটা স্কোর এবং ইস্যু টপিকের যেটা স্কোর, দুইটা মিলিয়ে কিন্তু আপনাকে অ্যাভারেজ স্কোরটা দেওয়া হবে। দুইটাই আউট অফ 6 স্কোর করা হবে। ফর এক্সাম্পল, আপনার আর্গুমেন্টে 4 পেলেন, ইস্যুতে 3 পেলেন। সো 3 + 4 7 ডিভাইডেড বাই 2 3.5। সো 3.5 আউট অফ 6 উইল বি ইউর স্কোর। সো আপনি চেষ্টা করতে হবে যদি আপনার আর্গুমেন্টে উইকনেস থাকে, আপনার উচিত হবে ইস্যু দিয়ে সেটা মেকআপ করা। আবার যদি আপনি ইস্যুতে আপনার উইকনেস থাকে, তাহলে আপনি আর্গুমেন্ট টপিকটাতে স্ট্রেংথেন করে সেটাকে ইস্যু টপিকের যে উইকনেসটা ছিল সেটাকে মেকআপ করা, তাহলে আপনার স্কোরটা মেকআপ হয়ে আসবে। আর যদি দুইটাই ভালো পারেন তাহলে তো সবচেয়ে ভালো। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমি মনে করি আর্গুমেন্ট টপিকটা ইটস ইজিয়ার টু হ্যান্ডেল বিকজ এটার ফর্মেট আছে। আমি আবারও বললাম সেই কথাটা। সুতরাং আপনি একটু ভালো করে এটাতে মনোযোগ দেন। আশা করি 4+ স্কোর করা এটা কোনো ব্যাপারই হবে না যদি একটু খেয়াল রাখেন। So best of luck. See you in another video. Till then, luck.